আসার পরে সেটা যেখানে ঢুকছে তো সেটাই হচ্ছে ইনকারেন্ট ক্যানাল, যেরকম আমরা সাইকোনয়েড টাইপে দেখেছিলাম। সুতরাং এই জায়গাতেও আমরা ইনকারেন্ট ক্যানাল দেখতে পাই। তাহলে দেখতে পাচ্ছ ইনকারেন্ট ক্যানাল, এবং রেড কালারে দেখো ইনকারেন্ট ক্যানাল আবার কানেক্টেড থাকবে কার সঙ্গে? ফ্ল্যাজেলেটেড চেম্বার। তাহলে এটাই হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার, এগুলো সব হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার। ফ্রেন্ডস, বায়োনির্মালে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা পরিফেরার ক্যানাল সিস্টেম সম্পর্কে আলোচনা করছিলাম। প্রথমত আমরা জানি যে পরিফেরাতে ছোট ছোট ছিদ্র থাকে, তো তাকেই বলা হয় অস্টিয়া, তাদের বডি বলে। তারপরে সেই অস্টিয়া দিয়ে স্পঞ্জসিলে জল প্রধানত প্রবেশ করে। কিন্তু ঘটনা হচ্ছে ইভলিউশন যত প্রোগ্রেস করেছে, অস্টিয়া থেকে স্পঞ্জসিলে জল আসার আগে বিভিন্ন রকমের পাথওয়ে প্রধানত তৈরি হয়েছে, এবং এটাই হচ্ছে ক্যানাল সিস্টেম। তার মানে অস্টি এবং স্পঞ্জসিলের মাঝখানে অনেক স্ট্রাকচার তৈরি হয়েছে। তো কি স্ট্রাকচার তৈরি হয়েছে, তাদের মধ্যে কি রিলেশনশিপ, এটাই মেনলি তোমাদেরকে বুঝতে হবে। তো অ্যাসকোনয়েড টাইপের যে ক্যানাল সিস্টেম আমি যেভাবে বলেছিলাম, যে নামগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে, না হলে ক্যানাল সিস্টেম বুঝতে পারবে না কোনটার পরে কোনটা এসেছে। যেভাবে মনে রাখতে বলেছিলাম, আসিল দিয়ে মনে রাখবে, ঠিক আছে? এশিয়ান যে ব্রিড আছে, আসিল চাটগে এরকম আমরা পড়ি না? সুতরাং আসিল যে ব্রিড আছে, তাহলে প্রথম অ্যাসকোনয়েড টাইপ এইভাবে মনে রাখবে। আসিলের মানে অ্যাসকোনয়েড টাইপ, তারপরে সাইকোনয়েড টাইপ, তারপরে লিউকোনয়েড টাইপ, রাইট? তো আগের দিন আমি অ্যাসকোনয়েড এবং সাইকোনয়েড টাইপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব লিউকোনয়েড টাইপ সম্পর্কে। দেখো, লিউকোনয়েড টাইপ সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে একটু অ্যাসকোনয়েড টাইপটা একটু তোমাদের বলে দিই, যেটা একদম সিম্পল ফর্ম। এবং এই অ্যাসকোনয়েড টাইপ থেকেই কিন্তু সাইকোনয়েড এসেছে, এবং সাইকোনয়েড থেকেই কিন্তু প্রধানত লিউকোনয়েড এসেছে। দেখো, প্রথমেই ওয়াটার, আমরা জানি যে পরিফেরার দেহতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, তো তাকেই বলা হয় অস্টিয়া। অস্টিয়া দিয়ে জল একদম ভিতরের দিকে ঢুকে যাবে, এবং স্পঞ্জসিল যে আছে এটাই হচ্ছে ক্যাভিটি, তাদের দেহের ভিতরে ক্যাভিটি থাকে, তো তাকেই বলে স্পঞ্জসিল। এবং স্পঞ্জসিলের যে ইনার ওয়াল আছে সেখানে অনেক ফ্ল্যাজেলেটেড সেল থাকে, তো তাকেই বলা হয় কলার সেল। সুতরাং অস্টিয়া দিয়ে জল ঢুকবে, স্পঞ্জসিলে ঢুকবে, তারপর বড় একটা ছিদ্র আছে অস্কিউলাম দিয়ে জল বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে সিম্পল টাইপের ক্যানাল সিস্টেম। কিন্তু অস্টি এবং স্পঞ্জসিলের মাঝখানে যত ইভলিউশন প্রোগ্রেস করেছে, আরো ডিফারেন্ট টাইপের ক্যানাল তৈরি হয়েছে, রাইট? যেমন সাইকোনয়েড টাইপে যে ধরনের ক্যানাল তৈরি হয়েছে, একটা ইনকারেন্ট ক্যানাল এবং আর একটা রেডিয়াল ক্যানাল। তো এবার আমরা দেখব যে লিউকোনয়েড টাইপে তাহলে কি তৈরি হয়েছে। ওকে, সুতরাং আজকে আমরা দেখব লিউকোনয়েড টাইপ। দেখো, বলছে কমপ্লেক্স টাইপ দেন সাইকোনয়েড ডিউ টু ফার্দার ফোল্ডিং অফ দ্য বডি ওয়াল। তাহলে সাইকোনয়েড টাইপের থেকে এটা কিন্তু কমপ্লেক্স, কারণ অ্যাসকোনয়েড টাইপ থেকে প্রথমত সাইকোনয়েড টাইপ ডেভেলপ করেছিল, কারণ বডি ওয়ালের ফোল্ডিং হয়েছিল, এবং তার ফলেই কিন্তু ইনকারেন্ট ক্যানাল, রেডিয়াল ক্যানাল তৈরি হয়েছিল। তো এক্ষেত্রে যে লিউকোনয়েড টাইপ আছে, এটা কিন্তু সাইকোনয়েড টাইপের থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি কমপ্লেক্স, কারণ এক্ষেত্রে বডি আরো ফোল্ডিং হয়ে গেছে। তো সিন ইন লিউকোনয়েড স্পঞ্জ লাইক স্পঞ্জিলা, তো স্পঞ্জিলাতে প্রধানত এই ধরনের ক্যানাল সিস্টেম দেখা যায়, এবং ক্যানাল সিস্টেম বিকাম ভেরি ইররেগুলার, সো দ্য রেডিয়াল সিমেট্রি ইজ লস্ট, রাইট? এবং রুট অফ দ্য ওয়াটার কারেন্ট, দেখো এক্ষেত্রে ওয়াটার কারেন্টের কি রুট দেখে নাও একটু। তাহলে এই জায়গাতে একটা পার্টিকুলার স্ট্রাকচার তৈরি হয়। সুতরাং এই যে লিউকোনয়েড যে টাইপ আছে, এটা কিন্তু অ্যাসকোনয়েড টাইপ থেকে ডেভেলপ করেছে, এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার চেম্বার, তো তাকেই বলা হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার। ইনগ্রেসিং ওয়াটার প্রথমে ডার্মাল অস্টিয়া দিয়ে আসবে, যেরকম ভাবে আমরা সাইকোনয়েড টাইপে দেখেছিলাম, তারপর সেটাই ইনকারেন্ট ক্যানালে আসবে। ইনকারেন্ট ক্যানাল এবার প্রোসোপাইল দিয়ে যার সঙ্গে কানেক্টেড থাকবে, তার নাম ফ্ল্যাজেলেটেড চেম্বার। অর্থাৎ এক্ষেত্রে রেডিয়াল ক্যানাল থাকে না, এক্ষেত্রে ফ্ল্যাজেলেটেড চেম্বারের ডেভেলপমেন্ট ঘটে, এবং এই ফ্ল্যাজেলেটেড চেম্বার আবার অ্যাপোপাইল দিয়ে এক্স কারেন্ট ক্যানালে চলে আসবে, এবং এক্স কারেন্ট ক্যানাল থেকে অস্কিউলাম দিয়ে সেটা প্রধানত বাইরে বেরিয়ে চলে আসে, ঠিক আছে, ভায়া স্পঞ্জসিল। সুতরাং এই জায়গাতে একটুখানি ডায়াগ্রাম দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে দেখো, একদম বেস থেকে স্টার্টিং কিন্তু বেস থেকে হচ্ছে। তো প্রথমে ইনগ্রেসিং ওয়াটার থ্রু দ্য ডার্মাল অস্টিয়া, তাহলে ডার্মাল অস্টিয়া দিয়ে আসছে, আসার পরে সেটা যেখানে ঢুকছে তো সেটাই হচ্ছে ইনকারেন্ট ক্যানাল, যেরকম আমরা সাইকোনয়েড টাইপে দেখেছিলাম। সুতরাং এই জায়গাতেও আমরা ইনকারেন্ট ক্যানাল দেখতে পাই। তাহলে দেখতে পাচ্ছ ইনকারেন্ট ক্যানাল, এবং রেড কালারে দেখো ইনকারেন্ট ক্যানাল আবার কানেক্টেড থাকবে কার সঙ্গে? ফ্ল্যাজেলেটেড চেম্বার। তাহলে এটাই হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার, এগুলো সব হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার। তাহলে ইনকারেন্ট ক্যানাল এবার কানেক্টেড আছে ফ্ল্যাজেলেটেড চেম্বার দিয়ে থ্রু প্রোসোপাইল। তাহলে এখানে প্রোসোপাইলকে আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে ফ্ল্যাজেলেটেড চেম্বার, তো ফ্ল্যাজেলেটেড চেম্বার, বিভিন্ন ফ্ল্যাজেলেটেড চেম্বার, দেখো কত ফ্ল্যাজেলেটেড চেম্বার এদের তৈরি হয়েছে। এখানে ফ্ল্যাজেলেটেড চেম্বার। সুতরাং ইনকারেন্ট ক্যানাল প্রোসোপাইল দিয়ে ফ্ল্যাজেলেটেড চেম্বারে ওপেন হবে, এবং এই ফ্ল্যাজেলেটেড চেম্বারগুলো আবার ওপেন হবে স্পঞ্জসিলে। এদের স্পঞ্জসিল কত ন্যারো, রাইট?
তাহলে এদের স্পঞ্জশিল কিন্তু অনেক ন্যারো হয় এবং এই জায়গাতে দেখো এই ফ্ল্যাজেলেটেড চেম্বার আবার এক্স কারেন্ট ক্যানাল দিয়ে, তাহলে ফ্ল্যাজেলেটেড চেম্বার ওপেন হচ্ছে কোথায়, এক্স কারেন্ট ক্যানাল। তো ফ্ল্যাজেলেটেড চেম্বার এক্স কারেন্ট ক্যানাল দিয়ে ওপেন হচ্ছে এবং এই জায়গাতে অ্যাপোপাইল থাকে, তাহলে অ্যাপোপাইল থেকে এটা এক্স কারেন্ট ক্যানালে ওপেন হচ্ছে, তারপরে এক্স কারেন্ট ক্যানাল দিয়ে সেটা স্পঞ্জশিলে যাবে এবং স্পঞ্জশিল থেকে সেটা কিন্তু আউটসাইডে চলে আসবে, রাইট। তো এটাই প্রধানত লিউকোনাইট টাইপের ক্যানাল সিস্টেম, কিন্তু লিউকোনাইট টাইপের ক্যানাল সিস্টেমের বিভিন্ন রকমের মডিফিকেশন হয়েছে। তো এই জায়গাতে একটুখানি দেখে নাও, এখানে ইম্পর্টেন্ট একটা অংশ আছে, বলছে ফ্ল্যাজেলেটেড চেম্বার অফ দ্য লিউকোনাইট টাইপের কানেক্টেড উইথ ইন কারেন্ট ক্যানাল এন্ড দ্য এক্স কারেন্ট ক্যানাল। তাহলে এই জায়গাতে দেখো ফ্ল্যাজেলেটেড চেম্বার আছে, তাহলে ফ্ল্যাজেলেটেড চেম্বার কার সঙ্গে কানেক্টেড থাকবে, ইন কারেন্ট ক্যানালের সঙ্গে। কোন স্ট্রাকচার দিয়ে কানেক্টেড থাকবে, প্রোসোপাইল দিয়ে, রাইট। তাহলে ইনকারেন্ট ক্যানাল মানে যেটা ডার্মাল অস্টিয়া আছে, সেই অস্টিয়া এবার ইনকারেন্ট ক্যানালে এসে ওপেন হচ্ছে। ইনকারেন্ট ক্যানাল এবার ফ্ল্যাজেলেটেড চেম্বারে কানেক্টেড থাকবে প্রোসোপাইল দিয়ে, ওকে। এবার ফ্ল্যাজেলেটেড চেম্বার এবার এক্ষেত্রে স্পঞ্জোসিলে ওপেন হবে কি দিয়ে, এক্স কারেন্ট ক্যানাল দিয়ে। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাজেলেটেড চেম্বার অফ দ্য লিউকোনয়েড টাইপের কানেক্টেড উইথ ইন কারেন্ট অ্যান্ড দ্য এক্স কারেন্ট ক্যানাল। তাহলে ইন কারেন্ট ক্যানালের সঙ্গে কানেক্টেড আছে প্রোসোপাইল দিয়ে এবং এক্স কারেন্ট ক্যানালের সঙ্গে কানেক্টেড আছে অ্যাপোপাইল দিয়ে, ওকে। তো এই অংশটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। কিন্তু দেখো এই যে লিউকোনয়েড টাইপের যে ক্যানাল সিস্টেম আছে এর কিন্তু বিভিন্ন রকমের মডিফিকেশন হয়েছে। দেখো বলছে ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দিস ওপেনিং, এই যে সমস্ত ওপেনিং আমরা দেখলাম যেমন অ্যাপোপাইল আছে, প্রোসোপাইল আছে, তো এদের উপর বেশ করে এই লিউকোনয়েড টাইপের ক্যানাল সিস্টেম আবার বিভিন্ন রকমের হয়, একটু দেখে নাও। তাহলে ইনকারেন্ট ক্যানাল জেনারেল যে রুলস, তো ইনকারেন্ট ক্যানাল প্রথমত আমরা দেখলাম যে সেটা ফ্ল্যাজেলেটেড চেম্বারে ওপেন হয় এবং এটা এক্স কারেন্ট ক্যানাল, তাহলে ফ্ল্যাজেলেটেড চেম্বার আবার ওপেন হচ্ছে এক্স কারেন্ট ক্যানালে অ্যাপোপাইলের থ্রু দিয়ে, ওকে। সুতরাং দেখো ইউরিফাইলাস টাইপ, সো দিস ইজ দ্য সিম্পলেস্ট অ্যান্ড মোস্ট প্রিমিটিভ লিউকন টাইপের ক্যানাল সিস্টেম এবং এই জায়গাতে ফ্ল্যাজেলেটেড চেম্বার ওপেন ডিরেক্টলি টু দ্য এক্স কারেন্ট ক্যানাল। তাহলে ফ্ল্যাজেলেটেড যে চেম্বার আছে এটা হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার এবং এই ফ্ল্যাজেলেটেড চেম্বার এক্স কারেন্ট ক্যানালে ওপেন হচ্ছে বাই ব্রড অ্যাপোপাইল দিয়ে। দেখো এই জায়গাতে যে অ্যাপোপাইল আছে সেটা কতটা মোটা আমি এঁকেছি, তাহলে একটা ব্রড অ্যাপোপাইল দিয়ে এটা এক্স কারেন্ট ক্যানালে ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এই টাইপের যে ক্যানাল সিস্টেম অর্থাৎ ইউরিফাইলাস লিউকোনাইট টাইপের ক্যানাল সিস্টেম দেখা যায় লিউসিলা এবং প্ল্যাঙ্কিয়াতে, রাইট। নেক্সট আমরা দেখবো যেটা, তো সেটাই হচ্ছে অ্যাফোডাল টাইপ। তাহলে এখানে আমরা দেখবো অ্যাফোডাল টাইপ। দেখো বলছে অ্যাপোপাইল বিকামস ন্যারো ক্যানাল কল্ড অ্যাফোডাস। তার মানে অ্যাফোডাস কোন ক্ষেত্রে দেখা যায়, অ্যাফোডাল টাইপের লিউকন টাইপের ক্যানাল সিস্টেমে। তো এই ক্ষেত্রে যে অ্যাপোপাইল আছে, অ্যাপোপাইল মানে আমি কি বলেছিলাম যে ফ্ল্যাজেলেটেড চেম্বার এক্স কারেন্ট ক্যানালে যে স্ট্রাকচার দিয়ে ওপেন হয়, তো সেটাই হচ্ছে অ্যাপোপাইল। তাহলে এখানে দেখো ফ্ল্যাজেলেটেড চেম্বার আছে, এখানে ইনকারেন্ট ক্যানাল যেমন আছে তেমন আছে ফ্ল্যাজেলেটেড চেম্বার এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাতে একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি হয়েছে, তার নাম হচ্ছে অ্যাফোডাস এবং অ্যাফোডাসের থ্রু দিয়ে সেটা ওপেন হচ্ছে এক্স কারেন্ট ক্যানালে, রাইট। তাহলে অ্যাপোপাইল বিকাম ন্যারো ক্যানাল। আগে আমরা যেটা দেখেছিলাম সেটা অ্যাপোপাইল কিন্তু ব্রড ছিল, কিন্তু এই জায়গাটায় অ্যাপোপাইল বিকামস ন্যারো ক্যানাল কল দ্য অ্যাফোডাস, মানে একটা শর্ট টিউব। সো ফ্ল্যাজেলেটেড চেম্বার ওপেনস ইনটু এক্স কারেন্ট ক্যানাল ভায়া অ্যাফোডাস। তাহলে এই যে ফ্ল্যাজেলেটেড চেম্বার এক্স কারেন্ট ক্যানালে ওপেন হচ্ছে কিসের থ্রু দিয়ে, অ্যাফোডাসের থ্রু দিয়ে, ওকে। সুতরাং এটাই হচ্ছে অ্যাফোডাল টাইপের ক্যানাল সিস্টেম। কোন ক্ষেত্রে দেখা যায়, জিওডিয়া এবং স্টেলেটাতে দেখা যায়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডাইপ্লোডাল টাইপ। দেখো ডাইপ্লোডাল টাইপ, ডাইপ্লোডাল টাইপের ক্যানাল সিস্টেম নাম দেখেই আমরা বুঝতে পারছি এক্ষেত্রে কোনো দুটো স্ট্রাকচার হয়তো রিলেটেড। দেখো বলছে অ্যাফোডাস প্রেজেন্ট, তার মানে ফ্ল্যাজেলেটেড চেম্বার যে এক্স কারেন্ট ক্যানালে যে ওপেন হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাফোডাস থাকবে এবং অ্যানাদার ন্যারো টিউব বিটুইন দ্য ইনকারেন্ট ক্যানাল এন্ড দ্য ফ্ল্যাজেলেটেড চেম্বার প্রেজেন্ট, সো দিস ইজ কল্ড অ্যাজ দ্য প্রোসোডাস। তাহলে দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ইনকারেন্ট ক্যানাল, সো দিস ইজ ইনকারেন্ট ক্যানাল এবং ইনকারেন্ট ক্যানাল ফ্ল্যাজেলেটেড চেম্বারে ওপেন হচ্ছে যে স্ট্রাকচার দিয়ে তার নাম হচ্ছে প্রোসোডাস। আবার ফ্ল্যাজেলেটেড চেম্বার আবার এক্স কারেন্ট ক্যানালে ওপেন হচ্ছে যে স্ট্রাকচার দিয়ে তার নাম হচ্ছে অ্যাফোডাস, রাইট। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে ডাইপ্লোডাল টাইপ। আর একবার বলছি, ইনকারেন্ট ক্যানাল প্রধানত ওপেন হবে কোথায়, ফ্ল্যাজেলেটেড চেম্বারে। তাহলে ফ্ল্যাজেলেটেড চেম্বারে ইনকারেন্ট ক্যানাল ওপেন হবে যে স্ট্রাকচার দিয়ে তার নাম হচ্ছে প্রোসোডাস। আবার দেখো এই ফ্ল্যাজেলেটেড চেম্বার আবার এক্স কারেন্ট ক্যানালে ওপেন হবে, সেটা যে স্ট্রাকচার দিয়ে ওপেন হবে তার নাম হচ্ছে অ্যাফোডাস, ওকে।
তাহলে এই যে টাইপের ক্যানাল সিস্টেম, তো এটাই হচ্ছে ডাইপ্লোডাল টাইপের ক্যানাল সিস্টেম, লিউকন টাইপের ক্যানাল সিস্টেম, এবং এটা দেখা যায় অস্কারেলা এবং তার সঙ্গে সঙ্গে স্পঞ্জিলাতে। কোন টাইপের ক্যানাল সিস্টেম কোথায় দেখা যায় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে লাস্ট টাইপের ক্যানাল সিস্টেম। সুতরাং বুঝতে পারছো যে পরিফেরার যে ক্যানাল সিস্টেম আছে কিন্তু প্রচন্ড আন্ডারস্ট্যান্ডিং পোর্শন, খুব ভালো করে এই পরিফেরার ক্যানাল সিস্টেম বুঝতে হবে। প্রচুর এক্সাম্পল কিন্তু এই ক্যানাল সিস্টেম থেকে দেওয়া হয়। ওকে, প্রথমত এক্সাম্পল গুলোই মেনলি তোমরা ফোকাস করবে। এরপরে দেখো রেগন টাইপের ক্যানাল সিস্টেম বলছে লিউকন টাইপের ক্যানাল সিস্টেম ইজ মডিফিকেশন অফ সাইকন টাইপ। আমরা কি বলেছিলাম, প্রথমে অ্যাসকন টাইপ থাকবে, তারপরে সাইকন টাইপ থাকবে, তারপরে লিউকন টাইপ। তাহলে লিউকন টাইপের যে ক্যানাল সিস্টেম আছে সেটা কার মডিফিকেশন? সেটা সাইকন টাইপের ক্যানাল সিস্টেমের মডিফিকেশন। বাট ইন মেনি ক্যালকেরিয়া স্পঞ্জেস the Leucon type directly developed from the Ragon type without passing to the Ascon type. ওকে, বিষয়টা একটুখানি দেখে নাও, আমি ছকের সাহায্যে এটা লিখেছি যাতে ক্লিয়ার হয়ে যায়। তাহলে প্রথমে ইভলিউশন যখন প্রোগ্রেস হচ্ছে, প্রথমে অ্যাসকন টাইপে ছিল, অ্যাসকন টাইপ থেকে সাইকন টাইপ, সাইকন টাইপ ডেভেলপ করলে কোথায়? লিউকন টাইপের মেনি কেস, বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। কিন্তু রেগন টাইপ থেকে যখন লিউকন টাইপ তৈরি হবে, অর্থাৎ সাইকন টাইপ হবে না। সুতরাং প্রথমে অ্যাসকন টাইপ আসবে, তারপরে আসার কথা ছিল সাইকন টাইপ, কিন্তু সেই সাইকন টাইপ আসছে না। কে আসছে? রেগন টাইপ। এবং রেগন টাইপ থেকে যখন লিউকন টাইপের ডেভেলপ ঘটে, তাহলে লিউকন টাইপ কিন্তু মোস্ট কমপ্লেক্স। এই লিউকন টাইপ সাইকন টাইপ থেকে ডেভেলপ হতে পারে, অথবা লিউকন টাইপ সাইকন টাইপকে অমিট করে সেটা রেগন টাইপ থেকে ডেভেলপ হতে পারে, রাইট? So in Demospongia, the Leucon type developed from the larval or the intermediate stage called the Ragon type. তাহলে এটা দেখা যায় যে স্পঞ্জে, যে গ্রুপ অফ স্পঞ্জে বা পরিফেরাতে, তার নাম হচ্ছে ডিমোস্পঞ্জিয়া। দেখো এই যে রেগন টাইপের ক্যানাল সিস্টেম, তাহলে কি তার মানে রেগন টাইপ থেকে কিন্তু লিউকন টাইপের ডেভেলপমেন্ট ঘটে, এটা মাথায় রাখবে। সাইকন টাইপ থেকে ঘটছে না। বলছে the base of this type is broad and without flagellated chamber called the hypophyre। তার মানে এই যে ক্যানাল সিস্টেম আছে, দেখে নাও রেগন টাইপের ক্যানাল সিস্টেমের একটু ডায়াগ্রাম দেখে নাও। এদের যে বেস আছে এবং এই বেসকেই আমরা বলছি হাইপোফ্যারে, এবং এই হাইপোফ্যারেতে কিন্তু কোনো রকম ফ্ল্যাজেলেটেড চেম্বার থাকে না। এবং তারপরে এই যে বডি ওয়াল আছে, সুতরাং বডি ওয়াল আছে এবং এই বডি ওয়ালে আমরা ফ্ল্যাজেলেটেড চেম্বার কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাবো। সুতরাং দেখো এটা হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার, এবং এখানে কিন্তু অ্যাপোপাইল আছে, এবং এই অ্যাপোপাইলের থ্রু দিয়ে কিন্তু স্পঞ্জোসিলে ওয়াটার প্রথমত চলে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে পোসোপাইল, স্পঞ্জোফ্যারে ইত্যাদি এই সমস্ত স্ট্রাকচার আছে, এগুলো একটুখানি দেখে নাও। দেখো তাহলে রেগন টাইপ মানে কি? বলছে দ্য বেস অফ দিস টাইপ ইজ ব্রড উইদাউট ফ্ল্যাজেলেটেড চেম্বার কল দ্য হাইপোফ্যারে। তার মানে এদের যে বেস আছে, প্রথম বেসটা দেখে নাও, এই বেসটাকে আমরা বলছি হাইপোফ্যারে, এটা কিন্তু ফ্ল্যাজেলেটেড চেম্বার নয়। এরপরে দেখো এবারে দেখো বলছে স্পঞ্জোসিল ইজ সারাউন্ডেড বাই ফ্ল্যাজেলেটেড চেম্বার and flagellated chamber open into spongosil by very wide apopyle। তাহলে স্পঞ্জোসিল প্রথমত ফ্ল্যাজেলেটেড চেম্বার দিয়ে কভার থাকবে, ঠিক আছে, এবং ফ্ল্যাজেলেটেড চেম্বার স্পঞ্জোসিলে ওপেন হচ্ছে অ্যাপোপাইল দিয়ে। সুতরাং এই জায়গাতে দেখো আমরা অ্যাপোপাইল দেখতে পাচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে ফ্ল্যাজেলেটেড চেম্বার, রাইট, এবং এই ফ্ল্যাজেলেটেড চেম্বার তাহলে ওপেন হচ্ছে কোথায়? ফ্ল্যাজেলেটেড চেম্বার ওপেন হচ্ছে অ্যাপোপাইল দিয়ে। এরপরে so flagellated chamber only contained to the upper conical portion, so this is called as the spongophyre। তার মানে এই অংশটাতেই কেবলমাত্র ফ্ল্যাজেলেটেড পোর্শন থাকে এবং বেসে কিন্তু কোনো ফ্ল্যাজেলেটেড রিজিয়ন নেই। তাহলে যেখানে ফ্ল্যাজেলেটেড রিজিয়ন নেই তাকে বলা হচ্ছে হাইপোফ্যারে, আর উপরের যে পোর্শনে ফ্ল্যাজেলেটেড চেম্বার আছে তো তাকেই আমরা বলবো স্পঞ্জোফ্যারে। সুতরাং স্পঞ্জোফ্যারে এবং হাইপোফ্যারে দেখা যায় রেগন টাইপের ক্যানাল সিস্টেমে। ফ্ল্যাজেলেটেড চেম্বার মে বি উইথ অর উইদাউট প্রোসোপাইল, প্রোসোপাইল থাকতেও পারে নাও পারে। এ সিঙ্গেল অস্কিউলাম ওপেন এট দ্য টপ অফ দ্য স্পঞ্জোসেল। তাহলে এই জায়গাতে দেখো ইন ডিমোস্পঞ্জিয়া দ্য লিউকন টাইপের ক্যানাল সিস্টেম ইজ অলসো কল্ড এজ দ্য ল্যাগন টাইপ ক্যানাল সিস্টেম, কারণ দে আর ডিরাইভ ফ্রম র্যাগন টাইপ নট সাইকন টাইপ, রাইট? তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে পরিফেরার ক্যানাল সিস্টেম। তাহলে ক্যানাল সিস্টেম, এর থেকে বেশি কিছু আমার মনে হয় যে আর তোমাদের পড়ার দরকার আছে। আমি আবার বলছি, দেখো আমি এমনভাবে নোটসগুলো তৈরি করেছি, এই নোটসগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, আর তোমাদের কোনো বই থেকে তোমাদের খুঁজতে হবে না, পড়তে হবে না, এবং মানে সময় তোমাদের নষ্ট করতে হবে না।
এবং এগুলোই কিন্তু সাফিসিয়েন্ট। এর থেকেও বেশি তোমরা পড়তে পারো, কিন্তু ঘটনা হচ্ছে সেগুলো আর মনে থাকবে না, ঠিক আছে? তো ক্যানাল সিস্টেমে যেটা তোমাদেরকে মেনলি ফোকাস করতে হবে সেটা হচ্ছে কোন টাইপের ক্যানাল সিস্টেম কোন স্পিসিসে দেখা যায়, এই অংশগুলো মেনলি তোমাদের ফোকাস করতে হবে। একটু ইভলিউশনারি প্রসেসটা যদি ফলো করো, মানে অ্যাসকন টাইপ, তার সঙ্গে সঙ্গে সাইকন টাইপ, তার সঙ্গে সঙ্গে লিউকন টাইপ, এইভাবে ইভলিউশন হয়েছে। আবার লিউকন টাইপ আবার দুই ধরনের হতে পারে, একটা র্যাগন টাইপ এবং আর একটা মেন লিউকন টাইপ। মানে সাইকন থেকে যখন লিউকন টাইপের ডেভেলপমেন্ট হয় সেটা হচ্ছে মেনলি ম্যাক্সিমাম পরিফেরাতে হয়। আর র্যাগন টাইপ হচ্ছে সেটা হচ্ছে অ্যাসকন টাইপ থেকে প্রথমে র্যাগন থেকে তারপরে লিউকন, ঠিক আছে? তাহলে র্যাগন মানে কোনো রকম সাইকনের এক্ষেত্রে সাইকন টাইপের ইভলিউশন হচ্ছে না, মানে অন্য একটা ইভলিউশনারি লাইন দিয়ে প্রধানত ডেভেলপ হচ্ছে। এটা ডিমোস্পঞ্জিয়াতে দেখা যায় র্যাগন টাইপের ক্যানাল সিস্টেম। সুতরাং এই বেসিক অংশটাই যদি মনে রাখো তাহলেই কিন্তু ক্যানাল সিস্টেম সম্পর্কে আর কোনো রকম কনফিউশন থাকবে না। এবং মনে রাখবে ওয়াটার ভাস্কুলার সিস্টেম যেটাকে বলা যায় অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, এটা দেখা যায় একাইনোডার্মাটাতে, আর ক্যানাল সিস্টেম দেখা যায় ফাইলাম পরিফেরাতে। অনেকের এটাতে কনফিউশন হয়, ইভেন পরীক্ষার সময়তেও অনেকের কনফিউশন হয়। তাহলে এই জায়গাটা ভালো করে ফোকাস করবে। এবং ক্যানাল সিস্টেমকে অ্যাকুইফেরাস সিস্টেমও বলা হয়। আজকে তাহলে এই পর্যন্তই। পরের দিন আমরা আলোচনা করব লোকোমোশন ইন প্রোটোজোয়া। প্রোটোজোয়ার লোকোমোশন মানে প্যারাপোডিয়া, তার সঙ্গে সঙ্গে সিলিয়া, ফ্ল্যাজেলা, তাদের স্ট্রাকচার, তাদের লোকোমোশন, তাদের টাইপস নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।